গাইস, তো তোমরা আশা করি মোটামুটি জয়েন হয়ে গেছো, কারণ আজকে এমনি কম স্টুডেন্ট জয়েন হওয়ার কথা। কারণ বেশিরভাগ লোকই কাটোয়া কার্তিক পুজোয় গেছে দেখতে। তো আজ তোমাদের যেটা বলার সেটা হলো, প্রবীর আর কমলেশ দা আমাকে নিজেদের অ্যানালিসিস পাঠিয়েছে। তো তাদের অ্যানালিসিস ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমি বলবো, বাট তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমি নিফটি অ্যানালিসিস করেছিলাম, তোমাদের সবারই যদি মনে থাকে ভিডিওটায়। তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্সিমেট এই জোনের ব্রেকআউট দিয়ে এখান থেকে মার্কেট একটুখানি ডাউন হয়ে সেম জোনে এসে মার্কেট আমাদের টার্গেট হিট করেছে। তো এটা বলতে গেলে, দেখো, মার্কেট দুটো 9টা 15 সময় ওপেন ঠিকই হয়, বাট মার্কেটে দুটো হাফ চলে। একটা হাফ হচ্ছে 9টা 15 থেকে 12টা, আর বাকি 12টার পর 3:30 অবধি আর একটা হাফ চলে। তো এবার আমরা জানি না যে এটা ফার্স্ট হাফে টার্গেট হিট করবে নাকি সেকেন্ড হাফে টার্গেট হিট করবে। কেউ মার্কেট এই প্রপার অ্যানালিসিস করতে পারে না। আমরা জাস্ট লেভেল মার্ক করি, সেই লেভেলের ব্রেকআউট ব্রেকডাউনে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা নিজেদের ট্রেড পাঞ্চ করি। তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেট ফার্স্ট হাফে আমরা কোনটাকে বলবো, 9টা 15 থেকে 11:30 কি 12টা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফ। তো 9টা 15 ক্যান্ডেলটা বানিয়েছিল, যদি এটা চলে যেত তো আমাদের টার্গেট হিট হয়ে যেত, কিন্তু বাট এখানে কনসলিডেশন করতে করতে এইটা হচ্ছে আমাদের 11টা 15 থেকে 12টার মধ্যের ক্যান্ডেল। আমি যদি টাইমিংটা অ্যাকচুয়ালি প্রপার দেখি তো এটা হচ্ছে 11:30টার ক্যান্ডেল, সরি 11:30টার ক্যান্ডেল। তো 11:30টার ক্যান্ডেলে আমাদের একটা সেম জায়গায়, সেখানে আমাদের সাপোর্ট জোন ছিল, সেম জায়গায় এসে মার্কেট ব্রেকআউট দিয়ে মার্কেট আপসাইডে গিয়ে আমাদের টার্গেট হিট করেছে। অর্থাৎ আমাদের সেকেন্ড হাফে মার্কেট টার্গেট হিট করেছে। তো তোমরা এটা বুঝতে পারলে। এবার এটা কেন হলো এক কথায় যদি বলি, কারণ এখানে যে বিগ ক্যান্ডেলটা মার্কেটে তৈরি করেছিল, এটা হচ্ছে কোনো বড় প্লেয়ার্সরা মার্কেটে বাইং করেছিল। সেটা হতে পারে এফআইআই, অবভিয়াসলি হবে, কারণ ডিআইআই যদি বাইং করে তো এত বড় ক্যান্ডেল খুব কমই তৈরি হয়। এফআইআই মানে প্রায় 100 কোটি কি তার ওপর মানি ইনপুট করেছে এই পজিশনটায়, এক কথায় এটাই বোঝা যায়। আর এফআইআইদের একটা, মানে কি বলবো, টেকনিক আছে। ফার্স্ট নিজেরা বাই করবে, তারপর মার্কেট আলটিমেট ওপরেই যাবে, বাট রিটেলার্সদের যাতে প্রফিট না হয় তার জন্য ফার্স্ট সে একটু বাইং দেখাবে, যেমন এই ক্যান্ডেলটায় দেখিয়েছে, আপসাইড মোমেন্টাম দেখিয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ কিছু কোয়ান্টিটি তারা সেল করেছে, যাতে এই জিনিসটায় রিটেলার্সরা নিজেদের পজিশন বানিয়ে বেচে বেরিয়ে যায়। যেই রিটেলার্সরা বেরিয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ এই ক্যান্ডেলের হাই যেখানে আমরা সাপোর্ট জোন মার্ক করেছিলাম, সেই সাপোর্ট জোন থেকে এগেইন মার্কেট আপে গেছে। এটা হচ্ছে এফআইআইদের একটা কি বলবো, ম্যানুপুলেশন, যেটাকে আমরা বলি। মার্কেট এখন ম্যানুপুলেশন বেশি চলে, বিশেষ করে ভোট ইলেকশানের টাইমটায়। যেহেতু 14 তারিখে আমাদের ইলেকশান ডেট ছিল, 14 তারিখেরই ক্যান্ডেল এটা, তো তারপরের দিন মার্কেটে ম্যানুপুলেশন হালকা চললো, দেন মার্কেট আপসাইড এলো। এরপর আসি পরের কালকে অর্থাৎ মঙ্গলবারের অ্যানালিসিসে। মঙ্গলবারের অ্যানালিসিস বলতে গেলে আমাদের মেন যে 26,000-এর জোনটা ছিল, এই 26,000-এর রেজিস্ট্যান্স জোনটা মার্কেট ভেঙে দিয়েছে, দিয়ে একটা ছোট্ট আপসাইড মোমেন্টাম এসেছে। এখানে না আছে কোনো ব্রেকআউট ক্যান্ডেল, না আছে কোনো ব্রেকডাউন ক্যান্ডেল, একদম কনসলিডেশন বলতে পারো, এক কথায় কনসলিডেশন। তো আমরা কাল 9টা 15 ক্যান্ডেলে যদি কোনো গ্রিন ক্যান্ডেল অর্থাৎ বাইং ক্যান্ডেল দেখে থাকি, তাহলে আমাদের একটাই জিনিস টার্গেট হবে, যে সেই ক্যান্ডেলের হাই লো মার্ক করব আমরা 15 মিনিটে, দেন আমাদের টার্গেট থাকবে এই রেজিস্ট্যান্স জোন অবধি, আর এইটা আমরা এক্সটেন্ড করে দেবো, সাপোর্ট জোনটা এক্সটেন্ড করে দিলাম।
আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানালিসিস। সেকেন্ড অ্যানালিসিস কি, মার্কেট এইখান থেকে ডাউনে এসে এখানে কনসলিডেট করে সেম এগেন এখান থেকে আপ ট্রেন্ড মুভ আনতে পারে এই রেজিস্ট্যান্স জোনটা। বাট এরপর যদি কোনো ক্যান্ডেল ব্রেকডাউন করে এই রেজিস্ট্যান্স জোনটা তখন সাপোর্ট জোন হয়ে যাবে, যেহেতু এটা ওপরে ক্যান্ডেল তৈরি হবে। তো তখন যদি এটা ব্রেকডাউন করে তাহলে আমরা ডাউন সাইডে দেখতে পারি এই সাপোর্ট জোনটা অবধি। তারপরেও যদি ব্রেকডাউন করে তাহলে আমাদের নেক্সট কি বলবো, নেক্সট পজিশন থাকবে এর ব্রেকডাউনে। এটাও যদি আমি এক্সটেন্ড করে দিই, এক সেকেন্ড এক্সটেন্ড করে দিই, তাহলে আমরা ফার্স্ট একটা দেখব এখান থেকে আপসাইড মোমেন্টাম। একটা সেকেন্ড অ্যানালিসিস হচ্ছে এইখানটায় যদি কোনো ব্রেকডাউন আসে সেখানে ট্রেড। আর 3 নাম্বার যদি বলি, এখানে যদি কোনো ব্রেকডাউন আসে তো একদম নিচ অবধি, নিচে যতখানে সাপোর্ট এরিয়াটা রয়েছে আমাদের প্রপার এই অবধি। এরপরে আমি আসি, কোথায় আসবো না, তোমাদের যে পার্টিকুলার অ্যানালিসিস তোমরা করেছো। আচ্ছা, तेरी नैना में